বিজনেস হচ্ছে ইনকিউবেটর, হ্যাচারি, আচ্ছা ফার্মিং। ঠিক আছে, আমার বিজনেসের মোট দুটোই পার্ট, একটা হচ্ছে ফার্ম লাইন আর একটা হচ্ছে হ্যাচারি লাইন। এটা হচ্ছে শাটার, এইখানে ডিম থাকে, এই ডিমটা 18 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফোটানোর জন্য ওই হ্যাচারে দিতে হয়। আচ্ছা আচ্ছা এইবার মেশিনের কোয়ালিটি ভাই, মেশিন যেমন কাস্টমার ডিমান্ড করে তার উপরে মেশিনের কোয়ালিটি তৈরি করা হয়। 1 বছরের গ্যারান্টি মেশিন হয়, আচ্ছা 2 বছরের গ্যারান্টি মেশিন হয়, 5 বছর পর্যন্ত মেশিনের পার্টস এর গ্যারান্টি হয়। এই বিজনেস হচ্ছে এটা লাইভ বিজনেস, ফার্স্ট মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ডিম মাংস, এটা অচল নয়। আচ্ছা এই বিজনেস চলতে থাকবে সারা জীবন, যতদিন মানুষ থাকবে। এমন একটা খাদ্য খাবার যেটা সব কাস্টের মানুষের খাদ্যের প্রয়োজন পড়ে। মাংস, চিকেন, যে কোনো কিছু মানুষ খায়, এভেলেবেল চলে। আমার এইখানে সমস্ত কোয়ালিটির বাচ্চা পাবেন, সমস্ত এভরিথিং কোয়ালিটির বাচ্চা পাবেন, বড় মুরগি পাবেন, ডিম পাবেন, মেশিন 500 থেকে 5000 কোয়ালিটি সমস্ত পাবেন। বৃদ্ধ, মহিলা, যে কেউ এই বিজনেসের সাথে যুক্ত হতে পারে, নো টেনশন। দাদা নমস্কার। নমস্কার, আপনার শুভ নামটা যদি একটু জানতে পারি। আমার নাম জাফর শেখ। আচ্ছা, তো আমরা সুমন গাইডস চ্যানেল সবসময় চেষ্টা করে নতুন নতুন ব্যবসার আইডিয়া তুলে ধরতে। তো দক্ষিণ 24 পরগনা থেকে আজ আপনি আমাদের কি বিজনেস সম্পর্কে বলতে যাচ্ছেন? আমি আমার যে বিজনেসটা, এই বিজনেসটা বিগত 7 বছর ধরে এই বিজনেসের সাথে আমি যুক্ত আছি। ঠিক আছে, এই বিজনেস হচ্ছে ইনকিউবেটর, হ্যাচারি, আচ্ছা ফার্মিং। ঠিক আছে, আমার বিজনেসের মোট দুটোই পার্ট, একটা হচ্ছে ফার্ম লাইন আর একটা হচ্ছে হ্যাচারি লাইন। আমার অ্যাড্রেস হচ্ছে, আমার ওয়ার্কশপ হচ্ছে দক্ষিণ দুর্গাপুর, এটা ডায়মন্ড হারবার লাইন, দক্ষিণ দুর্গাপুর। শিয়ালদা থেকে ডাউন ট্রেন ডায়মন্ড হারবার ধরে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নামলে ওইখান থেকে একদম 2 মিনিটের মানে আমার এখানে কারখানা। আচ্ছা এই বিজনেসের দুটো ভাগে ভাগ করা হয়। এক, এই বিজনেসে যারা ফার্মের সাথে যুক্ত আছে, রেডি মুরগি করতে পারে, ডিমের জন্য করতে পারে, বা মাংসের জন্য করতে পারে, যে কোনো কিছু করতে পারে। আরেকটা সাইড হচ্ছে যেটা হচ্ছে ইনকিউবেটর মেশিন। আচ্ছা আসুন, ইনকিউবেটর মেশিন এইখানে মেনলি হ্যাচারি মেশিন। এই মেশিন 2 রকম ভাবে হয়, এক হচ্ছে সেমি অটোমেটিক, এক হচ্ছে অটোমেটিক। এটা হচ্ছে অটোমেটিক স্যার, এটা অটোমেটিক। ঠিক আছে, আচ্ছা। এইখানে টান হয়, 18 দিন এই মেশিনে শাটারে থাকে, তারপরে হ্যাচারে দেয়া হয়। আর এটা হচ্ছে সেমি অটোমেটিক, এতে হ্যাজ হয়। এটা হচ্ছে সেমি অটোমেটিক, এখান থেকে হ্যাজ তো হয়। এর ক্যাপাসিটি, নানান বিষয়ে ক্যাপাসিটি হয়। 500 থেকে 5000 ক্যাপাসিটি মেশিন তৈরি হয় আমার কাছে। আচ্ছা, আমি এখানে দেখলাম যে এগুলো আছে, আপনার ট্রে গুলো Tray গুলো রয়েছে, আছে, হ্যাঁ। শুধু ফ্রেম আকারে রয়েছে, কিন্তু একদম। এর ক্ষেত্রে দেখছি আমি নড়াচড়া করার মতো একটা ব্যাপার রয়েছে। এটা হচ্ছে শাটার, এইখানে ডিম থাকে। আচ্ছা। এই ডিমটা 18 দিন তা দেওয়ার পরে বাচ্চা ফোটানোর জন্য ওই হ্যাচারে দিতে হয়। আচ্ছা আচ্ছা এইবার মেশিনের কোয়ালিটি ভাই, মেশিন যেমন কাস্টমার ডিমান্ড করে তার উপরে মেশিনের কোয়ালিটি তৈরি করা হয়। 1 বছরের গ্যারান্টি মেশিন হয়, আচ্ছা 2 বছরের গ্যারান্টি মেশিন হয়, 5 বছর পর্যন্ত মেশিনের পার্টস এর গ্যারান্টি হয়। সমস্ত মেশিনের যাবতীয় পার্টস 5 বছর পর্যন্ত গ্যারান্টি পাওয়া যায়। এইবার আমার সিস্টেমটা আপনারা একটু ভালো করে, যেখান থেকে দেখবেন আমার ভিডিও, কোনো টেনশন নেই। আপনারা প্রতি ডিস্ট্রিক্টে আমার কম বেশি লোক যোগাযোগ আছে এই বিজনেসের সাথে যারা যুক্ত। ঠিক আছে, আপ টু দার্জিলিং থেকে আর সাগর পর্যন্ত সমস্ত জায়গায় আমার লোক আছে। সেই ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট মানুষ আমার সাথে বিজনেস করলে সেই বিজনেসের হেল্প পাবেন। আচ্ছা ফার্স্ট আমার যেটা মূল কথা হচ্ছে, বিজনেস করার আগে বিজনেসটা জানা দরকার, যে আমি বিজনেসটা করছি কেন, এর প্রফিটটা কি, আর আমি কিভাবে আপনাকে প্রফিটটা দেবো। নিশ্চয়ই, ঠিক আছে, একদম। এই বিজনেস হচ্ছে এটা লাইভ বিজনেস, ফার্স্ট মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ডিম মাংস, এটা অচল নয়। আচ্ছা এই বিজনেস চলতে থাকবে সারা জীবন, যতদিন মানুষ থাকবে। এমন একটা খাদ্য খাবার যেটা সব কাস্টের মানুষের খাদ্যের প্রয়োজন পড়ে। মাংস, চিকেন, যে কোনো কিছু মানুষ খায়, এভেলেবেল চলে। এটা কোনো কাস্ট ভেদ করে না। বিষয়টা হচ্ছে, প্রথম যে কোনো বাচ্চা ফার্ম হওয়ার পরে ফার্মে বাচ্চাগুলো যায়, সেই বাচ্চাগুলো মাংসের জন্য রেডি হয়। এবার মাংসের জন্য যে রেডি হয়, সেই মাংসটা চলে আসে ফের পুনরায় আমার কাছে। এবার আপনি ডিমও উৎপাদন করতে পারেন, সেই ডিম কোথায় যায়, উৎপাদনে চলে আসে আমার কাছে। এই ডিম উৎপাদনে সেই ডিমগুলো চলে যায় হ্যাচারিতে, হ্যাচারিতে রিটার্ন যখন বাচ্চা হয় আবার চলে যায় ফার্মে। এই রোটেট তৈরি হয়। আমার এখানে সমস্ত কোয়ালিটির বাচ্চা পাবেন, সমস্ত এভরিথিং কোয়ালিটির বাচ্চা পাবেন, বড় মুরগি পাবেন, ডিম পাবেন, মেশিন 500 থেকে 5000 কোয়ালিটি সমস্ত পাবেন। বৃদ্ধ, মহিলা, যে কেউ এই বিজনেসের সাথে যুক্ত হতে পারে, নো টেনশন। এই হ্যাচারি কারবার বা ধরুন এই যে মেশিন, ইনকিউবেটর মেশিন আমাদের রাজ্যে অনেকেই বিক্রি করছেন, তো আপনার বিশেষত্বটা কি যদি? আমার এখানে হচ্ছে, আমি যে মালটা আমি আপনাকে দেবো বা বিজনেসটা আমি আপনার সাথে করব, সেই জায়গাটায় আমি কিভাবে আপনার প্রফিটটা দেবো সেটা ফার্স্টে জানা দরকার। এইখানে 1000 ডিমের উপরে প্রফিট 3.5 থেকে 4.5, সর্বোচ্চ 5, এর বেশি প্রফিট থাকে না। 1000 ডিমের উপর ভালো করে হিসেবটা বুঝে নিন। 1000 ডিমের উপরে 20% বাদ দিয়ে 3500 থেকে সর্বোচ্চ 5000 এর মধ্যে প্রফিট থাকে, এর বেশি থাকে না। এর বেশি যদি কেউ দিয়ে থাকে, সে
আপনাকে ভুল বোঝাচ্ছে। কারণ 1000 ডিম আপনার 800 বাচ্চা আসবে, 800 বাচ্চা 20 টাকা হলে 800 বাচ্চা 16,000 টাকা বিক্রি হচ্ছে। ডিম কেনা ছিল আপনার 11,000 টাকা, হ্যাচিং ডিম 9 থেকে 12 টাকার মধ্যে ডিমের দাম আপ ডাউন করে, ডিমের দাম বাড়লে বাচ্চার দাম বাড়বে, ডিমের দাম কমলে বাচ্চার দাম কমবে। এবার 11 টাকা ডিম 20 টাকা বাচ্চা, 800 বাচ্চা আপনার এসছে, এই 800 বাচ্চা যখন আপনাকে 20 টাকা দাম দেবে, আপনার হিসেবে পড়ে আছে 16,000 টাকা, 11 টাকা ডিম কেনা ছিল, এর মধ্যে ইলেকট্রিক আপনার বার হবে 500 টাকা, ধরুন ইলেকট্রিক বাড়াবে, আনুষঙ্গিক খরচা 500 বাড়াবে, 4,000 টাকা আপনার প্রফিট থাকবে। এটা হচ্ছে মেন সার্কেল। আমি আপনার হিসাব দিয়েছি 3.5, মানে এর ডাউনে যাবে না। আর 5 পর্যন্ত আপাতত যা মার্কেট চলছে 3.5 থেকে 5-এর মধ্যে আপনার হিসাব থাকবে। এর বেশি কেউ যদি বলে যে এর বেশি আপনার একটা মেশিনে 3,000 মেশিনে 20,000 25,000, হিসেবটা বুঝে দিতে বলবেন, যদি বুঝাতে পারি আপনি তার সাথে বিজনেস করুন, নো টেনশন। কারণ আপনি বোঝার আগে সবচেয়ে বড় বিষয়টা আমি বারবার একটা কথা বলছি, বিজনেস করার আগে বিজনেসটা বোঝা দরকার আছে। আপনি 2 মিনিট টাইম দিয়ে আমার কাছে ফোন করবেন, আমার দ্বারা যা সম্ভব হয় আমি আপনাকে সেটা সাজেস্ট করব, আপনার বেটার বুঝে তারপরে বিজনেস করবেন। অল ওয়েস্ট বেঙ্গল যেখানে খুশি আমার সাথে বিজনেস করতে পারে। আচ্ছা, আপনার কাছ থেকে মোটামুটি কত দাম থেকে মেশিনটা স্টার্ট আছে? মানে আমার কাছ থেকে সবথেকে নিম্ন 8,000 টাকা থেকে স্টার্টিং হয় মেশিন। আচ্ছা, এইবার ক্যাপাসিটি অনুযায়ী মেশিনের ডিমান্ড হয়। প্রতি মেশিনের 2-3 কোয়ালিটি থাকে, ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, একদম টপ কোয়ালিটি। ঠিক আছে, টপ কোয়ালিটির দাম আলাদা, সেকেন্ড কোয়ালিটির দাম আর একদম লোয়েস্ট কোয়ালিটি আলাদা হয়, গ্যারান্টি অনুযায়ী ডিপেন্ড করে, সেগুলো আলাদা বিষয়। আচ্ছা, এই যে পিছনে আমি এই মেশিনটা দেখতে পাচ্ছি, যেটা আপনি সেমি অটোমেটিক, এই মেশিনটার কত ডিম হ্যাচিং করতে পারবে আর এর দাম কি রকম পড়বে? এর 2,500 ডিম আছে, এর দাম পড়বে আপনার 40,000 টাকা। আচ্ছা আচ্ছা, এর মোটামুটি আপনার কারেন্ট ক্যাপাসিটি কি রকম? মানে ক্যাপাসিটি মেশিনের উপরে ডিপেন্ড করে, 1000 ক্যাপাসিটি মেশিন হয়তো 800 থেকে 700 টাকা এরকম খাবে মাসে। হ্যাঁ, মাসে একটা লটের উপরে 22 দিনে। আর যখন একটা বড় ক্যাপাসিটি 5000 ক্যাপাসিটি মেশিন হবে তখন আপনার প্রায় 2000 টাকা খাবে। এবার এগুলো হচ্ছে হ্যাচারি মেশিন, তো এদের টেম্পারেচারের সবসময় প্রয়োজন পড়ে, শীতকালে একটু ইলেকট্রিক বেশি খায় আর গরমকালে একটু ইলেকট্রিক কম খায়। বারবার আরেকটা কথা বলছি, সমস্ত কোয়ালিটির যারা মানুষ আছেন যে যেখান থেকে দেখবেন তারা ফার্স্টে বিজনেসটা বুঝবেন, তারপরে বিজনেস শুরু করবেন। আমার কাছে এভেলেবেল সব কোয়ালিটির ডিম, সব কোয়ালিটির বাচ্চা এভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, একটা প্রসঙ্গ এসে যায়, এখানে জিজ্ঞাসা করার ইচ্ছা হচ্ছে, ধরুন আমাদের গ্রাম বাংলা, যেমন ধরুন মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এইসব সাইডে এমন অনেক গ্রাম এখনো রয়েছে যেখানে পাওয়ার কাট একটা বিরাট সমস্যা। একদম একদম, সেক্ষেত্রে আপনি যে পাওয়ার কাটের ক্ষেত্রে, মানে ধরুন আপনার কেউ বাঁকুড়া থেকে মেশিন তার পাওয়ার কাট হয়, তো সেক্ষেত্রে এর ব্যাকআপটা কিরকম থাকবে পাওয়ার কাটের ক্ষেত্রে? 24 ঘন্টা আমার মেশিন ব্যাকআপ দিতে পারবে, 24 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে যদি আপনি মেশিনটা ওপেন না করেন। রানিং মেশিন চলছে, ইলেকট্রিক চলে গেছে, ওই অবস্থায় মেশিন লক থাকবে 24 ঘন্টা। আপনার ইলেকট্রিক না থাকলে কোনো সমস্যা নেই, 24 ঘন্টা ওভার হয়ে গেলে তখন আমি ফর্মুলা বলে দেবো কি করতে হবে না করতে হবে, সবকিছু জানিয়ে দেবো। হ্যাঁ, অনেক জায়গাতে এমনও আছে, দেখুন দাদা, 24 ঘন্টাতেও না আসে, হয়তো আরো বেশিও সময় যায়, আরো বেশি সময় যায়। তখন নানান পদ্ধতি আছে, সেগুলো সবকিছু বলে দেবো, কিভাবে মেশিন মেনটেন করতে হবে, টেম্পারেচার কি করে দিতে হবে, সব বলে দেওয়া হবে। আচ্ছা, 1000 ডিমের হিসাব আপনাকে দিচ্ছি, 3,500 সব থেকে নিম্ন হলেও আপনার থাকবে, 5 পর্যন্ত সর্বোচ্চ থাকবে। এইবার আপনি 10,000 করুন, 20,000 করুন, সেটা হিসাবে আসবে। এবারে আপনার বাচ্চার পার্সেন্ট 80% বলা হয়, কোনো সময় 2% আপ ডাউন করে, ওটা ম্যাটার করে না। যদি তার ডাউনে আসে 50% চলে আসে, তখন কিন্তু ডিম পরের মাসে ভর্তুকি দেওয়ার দায়িত্ব আমার থাকবে। আচ্ছা, ধরুন মেশিন নিয়ে যাওয়ার পর কোনো কারণে মেশিনটা হয়তো খারাপ হয়ে গেল, হতে পারে ফল্ট, যেটা ইলেকট্রিক জিনিস তো ফল্ট হতে পারে। সেক্ষেত্রে আপনি কতক্ষণের মধ্যে মোটামুটি তার কাছে টেকনিশিয়ান পাঠাতে পারবেন বা তার মেশিনটা ঠিক করে দিতে পারবেন? কাছাকাছির মধ্যে হলে 12 ঘন্টা পাঠিয়ে দেবো। এবার যদি লং এ আমার হয় 24 ঘন্টার মধ্যে আমি লোক পাঠিয়ে দেবো সর্বোচ্চ। এবার এইখানে শুধু 1000 কোয়ালিটি, এইখানে টার্কি থেকে শুরু করে, করোনা থেকে শুরু করে, আপনার সোনালী, আপনার হাঁসের উপরে ডিপেন্ড করে হোয়াইট পিকিং, আপনার খাকি ক্যাম্বেল আছে, ইন্ডিয়ান রানার আছে, সমস্ত কিছু, কত রকম নাম বলবো, সবকিছু এখানে অ্যাভেলেবেল হয়। ঠিক আছে, সব মেশিন ফোটানো যায়। আমি ব্রয়লার করি না, ব্রয়লারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ব্রয়লার বিজনেসে আমি টাচ নেই। যা হয় লালের উপরে যাবতীয় বিজনেস আছে, সমস্ত বিজনেস করা। মেশিনের পার্টস যদি মনে করুন আপনার কাছ থেকে নিয়ে গেছে, বেশ কিছুদিন চালানোর পর পার্টস খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে পার্টস আপনার কাছে অ্যাভেলেবেল? আমার কি বললাম, আমার গ্যারান্টির পরে যেটা হবে সেই পার্টসের দাম দিতে হবে। 1 বছরের গ্যারান্টি, 1 বছর মানে তার পার্টসের দাম দিতে হচ্ছে না। 2 বছরের গ্যারান্টি, পার্টসের দাম দিতে হচ্ছে না। 5 বছর পরে যারা 5 বছরের গ্যারান্টি মাল নেবে, 5 বছর পরে তারা পার্টসের দাম দেবে, আমি এখানে মেকানিক পাঠিয়ে দেবো, সে সেখান থেকে রিপেয়ারিং করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, ধরুন এই যে ডিম দেওয়া, হ্যাঁ, একটা মেশিন বিক্রি করার পর লক্ষ্যটাই হচ্ছে ডিম আপনার তাকে দেওয়া এবং তার থেকে বাচ্চাটা তোলা। এ ব্যাপারে কি কোনো এগ্রিমেন্ট বা চুক্তি? হ্যাঁ, চুক্তিপত্র এগ্রিমেন্ট পেপার থাকবে, কোনো টেনশনে, চুক্তিপত্র এগ্রিমেন্ট পেপার থাকবে। আর আরেকটা কথা বলছে, যারা আমার ভাই বোনেরা যারা শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য একটা সাবসিডি আমার বরাবর থাকে। আর যারা মহিলা, তাদের জন্য একটা সাবসিডি আমার সারা জীবন থাকে।
বাহ, ঠিক আছে? এটা শুনে খুব ভালো লাগলো যে এটা যারা সর্বদা- শারীরিক ভাবে প্রতিবন্ধী আছেন একদম তারা আপনার সঙ্গে যোগাযোগ করুক, একটা নির্দিষ্ট সাবসিডি আপনার তরফ থেকে আমার রয়েছে, তরফ থেকে আছে। তাদের জন্য সুযোগ সুবিধাও একটু বেশি রয়েছে। একদম একদম। আর যারা মহিলা আছে তাদের জন্য একটা সাবসিডি থাকে। এই দুটো সাবসিডি বড় বড়র জন্য থাকে। আর আমার মেশিন এখানে নেওয়ার পরে আমার বাড়িতে, মানে আপনার বাড়িতে আমার মানুষ যাবে, সেখানে ইনস্টল করে আপনার খাতা কলমে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়ে তারপরে আমার মানুষ ফিরবে ওইখানে। যারা আমার মেকানিক্যাল আছে তারা ওইখানে গিয়ে আমরা সমস্ত কিছু ইনস্টল করে বুঝিয়ে তারপরে রিটার্ন আসবে। মানে যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারছেন ততক্ষণ ততক্ষণ পর্যন্ত পর্যন্ত রিটার্ন আসবে না। আপনার লোক থাকবে ওখানে। একদম মানে আপনাকে ব্যবসা বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত সব কিছু। সর্বদাই। কারণ দেখুন একটা কথা বলি, মূল বিজনেসটা বলি, আপনি বেঁচে থাকলে আমার 2 পয়সা হবে। আমি 10,000 টাকা ইনকাম করলে 1,000 টাকা আমি নেবো, পরিষ্কার কথা ফার্স্টে বুঝে নিন। অবশ্যই। আর আপনি আমার দেবেন, তার কারণ হচ্ছে আমি ডিম দিতে গেলে কমিশন নেবো, বাচ্চা দিলেও সামান্য কমিশন রাখবো। আমার লোক, লেবার, গাড়ি খরচা সবকিছু আছে। বিনা স্বার্থে আমি আপনার সাথে বন্ধু করছি না। আপনিও বিজনেসের লাইন জানেন না, আপনি নতুন, আর আমি বিজনেসের লাইন জানি। আমি সেইখানে যদি আপনার বিজনেস বাড়তে থাকে আমারও 2 পয়সা আসতে থাকবে। আপনি বাঁচুন বট গাছের মতো, আমি তার ছত্রছায়ায় থাকবো। এইরকম 10টা মানুষ থাকলে 10 জায়গা থেকে যেটুকু হবে তাতে মালিক আমার চালিয়ে দেবে, ওটা আমার অসুবিধা নেই। এইবার আপনার জানানোটা, আপনাকে বাঁচিয়ে রাখাটা, এটা হচ্ছে আমার দায়িত্ব। নিশ্চয়ই। আপনি বেঁচে থাকলে আমার আসতে থাকবে, আপনি বাড়লে আমার আসবে। এটা একদম একদম নিট অ্যান্ড ক্লিন কথা। এবার আমি আপনাকে এককালীন আপনার সাথে সম্পর্ক খারাপ করে দেবো, তাহলে তো আমি সেই সোনার ডিম পাড়া হাঁসকে একদম একেবারে কেটে খেয়ে নেওয়ার মতো হয়ে একদম যাবে। একদম ঠিক কথা বলেছেন। এই জায়গায় আমি নিঃস্বার্থে বিজনেস করছি না, গাঁটের টাকা আপনাকে দেবো না। বিজনেসের প্রসেসটা ভালো করে বুঝবেন, আপনি আসবেন, আপনার যদি যেখানে যা করছেন তাকে ফোনে ক্লিয়ার করে নেবেন। তারপরে সময় যদি মূল্যবান থাকে একটু 10 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আসবেন, বসবেন, ডিসকাস করবেন। বেটার মনে করবেন বিজনেস করবেন, না মনে করবেন বিজনেস করবেন না। একদম খুললাম কথা। বিজনেস করার আগে বিজনেসটা বুঝবেন, তারপরে বিজনেস করবেন। মানে A to Z গাইড আপনি আগে করবেন। একদম প্রথম গাইড, প্রথম আপনি জানুন, তারপরে বিজনেস করুন, তারপরে ইনভেস্ট করুন। আপনার জানার ফার্স্টে দরকার আছে, না জেনে বিজনেস করবেন না। 2 লাখ কেন, 10 লাখ কেন, আর 2,000 টাকা কেন, আপনি ফার্স্টে জানার দরকার আছে। এই জানাটা আপনার হচ্ছে বিজনেস, আর সেটা আপনি ফোনে ফার্স্টে ডিসকাস করুন যদি না আসার সময় থাকে। তারপরে যদি মনে হয় আসবেন, আসবেন, বসবেন, আপনি মাইন্ড ক্লিয়ার হবেন, সমস্ত কোশ্চেন ক্লিয়ার হবেন। এছাড়া আমার সাথে যারা বিজনেসে যুক্ত আছে তাদের ডিটেলস আপনি ভিজিট করে আসবেন। এর থেকে কি বলবো, নিশ্চয়ই। তারা ভিজিট করে আসবেন, দেখে আসবেন, তাদের সাথে কথা বলে আসবেন, তারপরে বিজনেস শুরু করবেন। একদম মনের ভিতরে কোনো গ্লানি, কোনো কোশ্চেন রেখে বিজনেস করবেন না, কনফিউজ রেখে বিজনেস করবেন না। আমি আমার থেকে যেটুকু সম্ভব পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব, আর সকলে মিলে একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করব। দাদা লাস্ট একটা প্রশ্ন, যে নতুন যারা ফ্রেশ একদম তাদের জন্য গোল্ডেন টিপস, মানে আপনি কি বলবেন, কেন এখানে আসবে, কেন এই ব্যবসা করবে? নতুন মানুষ যারা আছে বিজনেসের ক্ষেত্রে তারা যুক্ত হবে। তাদের বিজনেস যদি মনে করুন 6টা মাস বিজনেস করে প্রফিট বুঝতে পারলো না, আপনার যেটুকু ইনভেস্ট থাকবে মেশিনের উপরে, ভালো করে শুনুন, মেশিনের উপরে যে ইনভেস্ট থাকবে সেই ইনভেস্টে রিটার্ন করে আপনার মেশিন আমি নিয়ে নেবো, সেটাও লিখে দেবো। আপনি পারলেন না বিজনেস করতে, বা আপনি বিজনেস করতে, সব মানুষ বিজনেসের নামে সব মানুষ গেন হয় না, অবশ্যই। আপনার দ্বারা সম্ভব হলো না। আপনি 10 টাকা ইনভেস্ট করেছেন, 10 টাকার মেশিনের যে মূল্য দিয়ে মেশিন তুলে নেবো আমি তখন। হ্যাঁ, এবার যদি আপনি মেশিন কন্ডিশন খারাপ করে ফেলেন সেটা আলাদা ম্যাটার, সেটা কি অবস্থা আছে তার উপর ভিত্তি করে আপনার রিটার্নও তুলে নেওয়া হবে। আপনি শুরু করুন, আমি আপনার পিছনে আছি গাইডের মতো। আচ্ছা, এই যে প্রসঙ্গটা আপনি বললেন, এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন আমার মনে এসে যায়, যে সেটা হচ্ছে ধরুন কেউ নিজের প্রয়োজনে মানে ছোট ব্যবসা শুরু করলো, ব্যবসা শুরু করার পরে আপনার হেল্প পেয়ে সে আরো বেশি বড় হতে চাইছে, একদম। সেক্ষেত্রে মেশিন কি রিটার্নের কোনো ব্যাপার আছে, এক্সচেঞ্জের কোনো ব্যাপার রয়েছে মেশিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সচেঞ্জে থাকে। ধরো 2000 মেশিন স্টার্টিং করেছে, 10,000 করতে চাইছে, আচ্ছা ঠিক আছে, এই 2000 মেশিনটা এক্সচেঞ্জ করে তাতে মাইনাস প্লাস যেটা হিসাব হবে বসে সেটা করে দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, আর একটা আপনার রিকোয়েস্ট রেখে আর একটা লাস্ট একদম, আপনাকে আমি একদম, জিজ্ঞাসা বলুন। করছি, সেটা হচ্ছে ধরুন বাইরে থেকে মেশিন কিনেছে কিন্তু কোনো রকম সাপোর্ট পাচ্ছে না, হ্যাঁ আছে তো, এরকম বহু মানুষ আছে। আপনার সেই থেকে কি তারা ক্ষেত্রে সাপোর্ট পাবে? অবশ্যই সাপোর্ট পাবে। সেই মানুষের বিজনেসটা কি পদ্ধতি ছিল, তার মেশিনের কন্ডিশন আমাকে দেখাতে হবে, কারণ সেটা তো আমার হাতে মেশিন নয় ভাই, অবশ্যই। অন্য জায়গা থেকে মেশিন নেওয়া। তার সাথে আমি টোটাল বিষয়টা সে কতদূর কিভাবে আটকে আছে আমার সাথে ডিসকাস করবে। আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আমার 100টা দিয়ে দেবো তার জন্য। আচ্ছা, ওকে দাদা, ঠিক। আপনার এই ভ্যালুয়েবল টাইম আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।